আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি ঝাল ঝাল গরুর মাংস রান্না করব। তো আমি এখানে প্রথমেই গরুর মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। এইগুলোকে ধোয়া হয়ে গেলে আমি একটি পাত্রে সুন্দর করে রেখে দেব। মাংসগুলো আমার ধোয়া হয়ে গেছে, এগুলো এক সাইড করে আমি এখন রেখে দেব। এখানে আমি কয়েক পিস আলু নিয়েছি, আজকে আমি গরুর মাংসটা আলু দিয়ে রান্না করব। তো এখানে আমি সব মশলাগুলো বেটে নিয়েছি। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপরে এখানে পরিমাণে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু ভালোভাবে আমি নেড়ে নেব। তারপরে আমি এখানে একে একে সব মশলাগুলো অ্যাড করে দিব। জিরা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। মশলাগুলোকে একটু আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে এখানে আমি আরও মশলা অ্যাড করব একে একে। তো এখানে আমি অ্যাড করে দিলাম লবণ, দিয়ে দিব হলুদ এবং দিয়ে দিব মরিচের গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিলাম গরম মশলা। তো এগুলো আমি এখন সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে মশলাটার কাঁচা গন্ধটা না থাকে। তো এখানে আমি একটু পানি অ্যাড করে দিলাম মশলাটা একটু কষিয়ে নেওয়ার জন্য। তো মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আপনি যত সুন্দরভাবে মশলা কষাবেন, আপনার রান্নাটা কিন্তু ততই মজাদার হবে খেতে, সবাই খেয়ে কিন্তু প্রশংসা করবে। তো এখানে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি আমার ধুয়ে রাখা মাংসগুলো এখানে অ্যাড করে দিব। তো মাংসগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি, এগুলোকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এর ফাঁকে আপনাদের বলি, রান্নাটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে শেয়ার করে রাখবেন, প্রিয়জনদের রান্না করে খাওয়াবেন, সবাই প্রশংসা করবে। তো এখানে আমি সুন্দরভাবে এগুলো এখানে নেড়ে চেড়ে নিলাম। এগুলো যখন আমার নাড়াচাড়া হয়ে যাবে, তখন কিছুক্ষণের জন্য আমি এগুলো কিন্তু ঢেকে রেখে দিব। দেখতে পাচ্ছেন আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু পর আবার আসলাম, এগুলোকে সুন্দর করে আমি নেড়ে চেড়ে দেব। মাংসটা কিন্তু আমি নাড়তেছিলাম, যেহেতু কষানো হচ্ছে, না হলে পুড়ে যেতে পারে। একটু পর পর আমি ঢাকনা তুলে এগুলোকে নেড়ে দিচ্ছিলাম। তো আবারও আমি ঢাকনা তুলে দিলাম, মাংসটা নেড়ে চেড়ে দিব। তো সুন্দর করে আমি এখানে কষিয়ে নিচ্ছি মাংসটা। আপনারা দেখে বুঝতে পারছেন রান্নাটা কষানো কতটা মজার হয়েছে। এভাবে রান্না করলে কিন্তু খেতে বেশ লাগবে। তো কষানোটা আমার প্রায় শেষ পর্যায়ে এসেছে। তেলটা আমার উপরে ভেসে এসেছে, কি দারুণ একটা কালার এসেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমি এখানে মাংসটা আরও সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি আমার কেটে রাখা আলুগুলো এখানে অ্যাড করে দিয়েছি। এবার এখানে সামান্য পানি দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব। তো আমার এখানে তরকারিতে বলক এসেছে, আমি এগুলোকে এখন নেড়ে চেড়ে দেব। তো দেখতে দেখতে আমার রান্না